চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পরে একটা বেল আইকন আছে, এখানে বেল আইকনটাকে অল সিলেক্ট করে রাখবেন, তাহলে আমার নেক্সট ভিডিওগুলোর আপডেট আপনার কাছে চলে যাবে। হাই গাইজ, এই ভিডিওতে আমরা এমএস পাওয়ার পয়েন্টের ইনসার্ট ট্যাবের লিঙ্কস আর কমেন্ট অপশনটাকে একসাথে দেখব। তো চলেন আমরা এমএস পাওয়ার পয়েন্টটাকে ওপেন করে ফেলি। তো হচ্ছে আমাদের ইনসার্ট ট্যাবের প্রথম অপশন যেটা আছে সেকশন, এটা প্রথমটাতে আমরা দেখেছি, ইলাস্ট্রেশন দেখলাম গত ভিডিওতে। এরপর আছে লিঙ্কস অপশনটা। লিঙ্কস অপশনে যে প্রথমটা আছে সেটা হচ্ছে জুম অপশন। আপনার যদি চান জুম করে কোনো কিছু দেখতে, সামারি জুম অথবা যে কোনো রকমের কন্টেন্ট আপনার এখানে দেখতে পারেন, যে আপনার যে গ্রাফিক্সগুলো থাকবে। আমি যদি আপনাদের সামনে একটু আমাদের আগের ডকুমেন্টটা ওপেন করি, কন্ট্রোল ও দিয়ে এই ডকুমেন্টটা ওপেন করি, আর তারপর এই ডকুমেন্টের ইনসার্ট ট্যাবে যদি আমি যাই, ইনসার্ট ট্যাবে যাওয়ার পর আমি যদি জুমে ক্লিক করি আর সামারি জুম দেখি, তাহলে আমাকে সামারি জুম দেখাচ্ছে যে এখানে আমার এই কন্টেন্টগুলো কেমন দেখা যাচ্ছে। এইখানে আমি জাস্ট একটা জুম দেখতেছি, বারবার সবগুলোকে না দেখে এখানে একটা জুম সামারি দেখে নিচ্ছি যে হ্যাঁ এরকম এরকম দেখাচ্ছে, ঠিক আছে না? তো এরকম করে আমরা সামারি জুম দেখতে পারি। তারপর একটা অপশন আছে স্লাইড জুম। যদি স্লাইড জুম করতে চান তাহলে জুম স্লাইড করে দেখতে পারবেন। এখানে ক্লিক করেন, একটা স্লাইড ইনসার্ট করেন, দেখেন জুম হয়ে যাবে স্লাইডগুলো। এখান থেকে আপনি এই যে একটা স্লাইডের উপর আরেকটা স্লাইডের জুম অপশনটা নিয়ে আসতে পারবেন, এখান থেকে স্লাইডগুলো দেখা যাবে। ক্লিয়ার? তো এই স্লাইডগুলো আপনি এখানে নিয়ে আসলেন, এখানে রেখে আপনি দেখতে পারলেন সামারি আকারে অথবা জুম আকারে, অথবা আপনি প্রথম একটা টপিক রাখলেন যেখানে আপনি সবগুলো স্লাইড একসাথে দেখিয়ে দিলেন সবাইকে, তারপর আপনি আবার নিজের নতুন স্লাইডটা রেডি করলেন বা স্টার্ট করলেন। তো এরকম করে আমরা করতে পারি এখানে জুমের মাধ্যমে। তো এই হচ্ছে আমাদের জুমের কাজ। তারপর আছে লিঙ্ক অপশনের কাজ। লিঙ্ক কি? লিঙ্ক হচ্ছে ধরেন আপনি এই যে এখানে লেখা আছে পেৎজা রোবেত, ঠিক না? আমি এখানে লিখে দিচ্ছি তাজউদ্দিন, উইথ তাজউদ্দিন। আমি এখানে নিজের নাম দিয়ে দিলাম। এই নামটা দেওয়ার পর আমরা একটা কাজ করব, আমাদের এইখানে একটা লিঙ্ক দিয়ে দিব, যে লিঙ্কের মাধ্যমে ক্লিক করে মানুষ আমার সোশ্যাল মিডিয়াতে পৌঁছাতে পারবে, ঠিক আছে? তো আমি এখানে একটা কাজ করি, প্রথমে লিঙ্কডইনটাকে ওপেন করি। লিঙ্কডইনটাকে ওপেন করার পর আমি আমার প্রোফাইলে চলে যাব, লিঙ্কডইনের প্রোফাইলে চলে যাব। সেখান থেকে আমার লিঙ্কডইনের প্রোফাইলে লিঙ্ক নিয়ে আসবো, আর আমি এই লিঙ্কটা আমাদের এইখানে এই কন্টেন্টে বসিয়ে দিতে পারবো, এই যে এই জায়গাটাতে। এটাকে বলা হয় লিঙ্ক। লিঙ্ক দুই ধরনের হয়, ইন্টারনাল, এক্সটার্নাল। ইন্টারনাল মানে হলো যে আমাদের এই ডিভাইসের মধ্যে কোনো ফাইল অথবা কোনো পাওয়ার পয়েন্ট ফাইল আছে, ওই ফাইলটাকে আমরা এখানে লিঙ্ক করে দিতে পারি। পাওয়ার পয়েন্ট হতে পারে, এমএস ওয়ার্ড হতে পারে, পাওয়ার পয়েন্টটাই বেস্ট হয় এখানে। পাওয়ার পয়েন্টটাকে আমরা এখানে লিঙ্ক করে দিতে পারবো, তাহলে তাজউদ্দিন এই শব্দটার উপর ক্লিক করার সাথে সাথে ওই ফাইলটা ওপেন হয়ে যাবে। এটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্ক। আর এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। যদি আমরা এখান থেকে মিতে গিয়ে ভিউ প্রোফাইলে ক্লিক করি, আর যে লিঙ্কটা আমার হাইপার লিঙ্কে যে উপরে আসবে, এই লিঙ্কটাকে যদি আমি কপি করি, কপি করার পর পাওয়ার পয়েন্ট অপশানে যাই, গিয়ে এখানে যাই, যাওয়ার পর এখান থেকে যদি আমরা লিঙ্কে ক্লিক করি, লিঙ্ক করার পর এখানে একটা অপশান আছে অ্যাড্রেস বা ফিল্ড। এই যে এই অপশানটা আছে অ্যাড্রেস ফিল্ড, এখান থেকে আমরা সিলেক্ট করে এখানে আমাদের যে লিঙ্কটা আমরা নিয়ে আসছি এটা আমরা কপি করে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর আমরা ওকে ক্লিক করলাম, দেখেন এই কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এটার। আর এটার উপরে মাউস নিয়ে গেলে দেখেন এখন একটা লিঙ্ক শো করতেছে, তাই না? এর আগে কিন্তু শো করতেছিল না, এখন শো করতেছে। এই লিঙ্কটা শো করার মানে হচ্ছে আমার কন্টেন্টটা লিঙ্ক হয়ে গেছে। এরপর আমরা কি করতে পারবো, এই লিঙ্কটাকে ওপেন করার জন্য আমি আপাতত এটাকে অফ করি, ঠিক আছে? অফ করলাম। অফ করার পর আমি এখানে জাস্ট নিয়ে আসি, হ্যাঁ অফ করলাম। অফ করার পর আমি একটা কাজ করব, কন্ট্রোল চেপে ধরে এই লিঙ্কটাকে ওপেন করার উপায় হচ্ছে কন্ট্রোল চেপে ধরে, কন্ট্রোল বাটনটা চেপে ধরে মাউসের হুইলটাকে এখানে আনে, মাউসের কার্সারটাকে এখানে নিয়ে আর লেফট বাটনটা ক্লিক করতে হবে, তাহলে আপনার যে লিঙ্ক আছে সেটা ব্রাউজারে অটোমেটিক অন হয়ে যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল লিঙ্ক। আরেকটা লিঙ্ক আছে সেটাকে বলি আমরা ইন্টারনাল লিঙ্ক। তো লিঙ্ক রিমুভ করে আমরা ইন্টারনাল লিঙ্ক বসাবো। তো লিঙ্ক রিমুভ করে কিভাবে, আমি এটা সিলেক্ট করলাম, করার পর লিঙ্কে আবার গেলাম। লিঙ্কে যাওয়ার পর এখান থেকে এই যে রিমুভ লিঙ্কে ক্লিক করব, লিঙ্ক রিমুভ হয়ে গেছে, আমাদের এক্সটার্নাল লিঙ্ক রিমুভ হয়ে গেছে। এবার আমরা ইন্টারনাল লিঙ্ক বসাবো। ধরেন এই ওয়ার্ডটাকে আবার আমি সিলেক্ট করলাম, করার পর লিঙ্কে আসলাম। আসার পর ইন্টারনাল লিঙ্কের তো কোনো অ্যাড্রেস আমার জানা নেই, তো আমি সার্চ করব, এই যে এখানে ব্রাউজ অপশন আছে, ব্রাউজ করব, যে ফাইলটা আমাদের দরকার সেটা আমরা এখানে নিয়ে আসবো। ধরেন আমি এই যে ডাউনলোডসে যাই, ডাউনলোড যাওয়ার পর এই যে আইরিশ আমেরিকান হেরিটেজ মান্থ এখানে লেখা আছে, এটাকে আমি ওকে করে সিলেক্ট করে ওকে করে দিলাম, দেখেন এখানে চলে আসছে, ঠিক আছে? চলে আসার পর আমরা ওকে ক্লিক করলাম, দেখেন ওকে ক্লিক করার সাথে সাথে এটা আবার লিঙ্ক হয়ে গেছে, দেখেন এটা নিচে আন্ডারলাইন চলে আসছে, কালার চেঞ্জ হয়ে গেছে, এটা মানে হচ্ছে এটা লিঙ্ক হয়ে গেছে। এখন যদি আমরা এটা ক্লিক করি, মাউসের কন্ট্রোল বাটন ধরে দিয়ে মাউসের লেফট বাটনটা ক্লিক করি, এটার উপরে নিয়ে গিয়ে, তাহলে দেখবেন ওই ফাইলটা ওপেন হয়ে যাবে অটোমেটিকলি। দেখেছেন ওই ফাইলটা আমাদের অটোমেটিক ওপেন হয়ে গেছে। তো এটাই হচ্ছে আমাদের লিঙ্কের কাজ। আচ্ছা, এরপর লিঙ্ক রিমুভ করবো কীভাবে, সিলেক্ট করব, করার পর লিঙ্কে যাব, লিঙ্কে যাওয়ার পর এখান থেকে রিমুভ লিঙ্ক করব, ছেড়ে দেবো, শেষ, লিঙ্ক রিমুভ হয়ে গেছে। এরপর আসেন অ্যাকশন শব্দটা কি। অ্যাকশন হচ্ছে, ধরেন আপনি এরকম করে প্রিভিউ দেখতেছেন, তো প্রিভিউ শর্টকাট আমরা জানি না, F5
ফাংশন বাটনের 5 নাম্বারটা F5 ক্লিক করলাম। আমি চাচ্ছি এই শব্দটার উপর কেউ যদি ক্লিক করে তাহলে সে যেন সোজা 5 নাম্বার স্লাইডে চলে যায়। সোজা কয় নাম্বারে যাবে? এই যে 5 নাম্বার স্লাইডে, এখানে। তো এটাকে বলা হয় অ্যাকশন রিকোয়ার করা। ঠিক আছে, তো অ্যাকশন কীভাবে রিকোয়ার করে? এই শব্দটাকে আমাকে সিলেক্ট করতে হবে। করার পরে এই যে অ্যাকশন অপশানে চলে যাব। অ্যাকশন মানে তো কোনো রকমের অপারেশন বা কিছু হেল্ড করা, তাই না? তো এই অপশানে চলে যাব আমরা। যাওয়ার পর আমরা এখানে একটা কাজ করব, রান প্রোগ্রামে ক্লিক করব। রান প্রোগ্রামে ক্লিক করার পর এখানে আমরা রান প্রোগ্রামে না করে আমরা হাইপার লিঙ্কে করবো, হাইপার লিঙ্ক টু। অর্থাৎ আমরা এটার উপর একটা লিঙ্ক দিতে চাচ্ছি, যে লিঙ্কটা ক্লিক করার মাধ্যমে 5 নাম্বারে চলে যাবে। এখন স্লাইড কিভাবে যাবে? স্লাইড যাবে এই যে এখান থেকে ড্রপ ডাউন করবেন অপশনস, এখান থেকে সিলেক্ট করবেন স্লাইড কাস্টম, এখান থেকে সিলেক্ট করবেন এই যে স্লাইডটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে এখানে স্লাইডের লিস্ট চলে আসবে, যেটা আপনার এই কন্টেন্টে আছে। আপনি জাস্ট 5 নাম্বারটাকে সিলেক্ট করেন আর ওকে ক্লিক করেন। ঠিক আছে, দেখেন এখানে চলে আসছে 5 নম্বর, ওভারকামিং নার্ভাসনেস। ক্লিক করার পর ওকে ক্লিক করেন, দেখেন এটা লিঙ্ক হয়ে গেছে আবার। এটা হচ্ছে আমাদের অ্যাকশনের কাজ। আমি একটা দেখাচ্ছি, বাকিগুলো আপনারা এক্সপ্লোর করে নিন। এইখানে এইটা হচ্ছে আমাদের অ্যাকশনের কাজ। জাস্ট আমরা কি করতে পারবো, এবার আমরা যদি F5 করি, আমাদের এই ইয়েটা দেখি। আমরা একটা কাজ করি, প্রথমে 5 নাম্বারটা দেখি। এই যে এটা 5 নম্বর, তাই না? আর এটা হচ্ছে 4 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 2 নম্বর, এটা 1 নম্বর। আমরা একের পরে তো স্বাভাবিকভাবে 2 আসে, তাই না? কিন্তু যেহেতু আমরা লিঙ্ক লাগিয়ে রেখেছি, আর F5 দিয়ে আমরা যদি এই প্রেজেন্টেশনের ভিউটা দেখি, তারপর আমরা যদি এইখানে ক্লিক করি, এই কন্টেন্টটাতে জাস্ট একবার ক্লিক করি, কোনো কিছু চাপতে হবে না, জাস্ট মাউসের লেফট বাটনটা এটা উপরে এনে ক্লিক করবেন, সোজা 5 নম্বরে চলে আসছে। 1 2 2 3 4 একদম জাম্প করে 5 নম্বরে চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের অ্যাকশনের কাজ। তো এরকম অ্যাকশন আপনাদের আরও দরকার পড়তে পারে, আপনি এগুলো এক্সপ্লোর করে নিন আপনাদের মতো করে। ঠিক আছে, তা আর যদি এরকম দরকার পড়ে আরও বেশি জানতে হয়, তাহলে একটু গুগলে গিয়ে ডকুমেন্টেশন পড়ে নেবেন, পাওয়ার পয়েন্টের, মাইক্রোসফটের নিজস্ব ডকুমেন্টেশন, সেখানে আপনি পেয়ে যাবেন এটার ব্যাখ্যাগুলো। ঠিক আছে, বাকি আমি যা দেখালাম সেম উপায়ে। যদি অ্যাকশন রিমুভ করতে চান তাহলে জাস্ট এই ওয়ার্ডটাকে আবার সিলেক্ট করবেন, করার পর অ্যাকশানে যাবেন, যাওয়ার পর এখান থেকে এই যে নান করে দিয়ে ওকে ক্লিক করবেন, আমাদের অ্যাকশন রিমুভ হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের অ্যাকশন লিঙ্ক অপশানের 3টা, লিঙ্ক সেকশনের 3টা অপশন। এরপর আছে আমাদের কাছে একটা অপশন কমেন্ট। আমরা MS ওয়ার্ডেও কমেন্ট দেখেছি, যদি আপনাদের মনে হয় যে আরও দেখতে হবে তাহলে আমি এখানে সাজেশন দিয়ে দিচ্ছি, আপনারা কমেন্ট দেখতে পারেন। এখানে আমরা কমেন্ট দিতে পারবো। ধরেন আমরা এই ওয়ার্ডের পর একটা কমেন্ট দিতে চাচ্ছি, অথবা এই স্লাইডে কমেন্ট দিতে চাচ্ছি। ঠিক আছে, এই স্লাইডে আমরা কমেন্ট দিতে যাচ্ছি, তাহলে জাস্ট এখানে কার্সর রাখবো, অথবা এই স্লাইডে থাকবো, থাকার পর আমরা কমেন্টে ক্লিক করবো। কমেন্টে ক্লিক করার সাথে সাথে এখানে একটা কমেন্টের বার চলে আসবে। এটাকে আপনি যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারেন, যেখানে ইচ্ছা সেখানে। আমি আপাতত এখানে রাখলাম। রাখার পর এইখানে আপনি কমেন্ট লিখবেন, আপনার কমেন্ট এখানে লিখবেন যে অ্যাজেন্ডা অফ মিডিয়া। ঠিক আছে, এটা লিখলেন, অ্যাজেন্ডা অফ মিডিয়া লিখে আপনি এখানে কমেন্টটাকে রেখে দিলেন। এটা হচ্ছে আমাদের কমেন্ট অপশান। এই কমেন্টগুলো আমরা কেন দিই? এই কমেন্টগুলো আমরা দিই যে অ্যাডমিন আছে তার দেখার জন্য। আমি যে বানিয়েছি আমি দেখার জন্য এই কমেন্টগুলো রেখে দিই। এই কমেন্টগুলো অনুযায়ী আমরা কিছু নোটস রাখতে পারি। এই নোটসগুলো কমেন্টগুলোতে পরে আমরা ওই কমেন্টগুলো দেখে দেখে নিজের টপিকগুলোকে বলতে পারি যে হ্যাঁ এখানে এই টপিক বলতে হবে, এই টপিকে কী করতে হবে, এনহ্যান্সমেন্ট দরকার আছে কি না। আমরা কমেন্ট করি তো অবশ্যই জানেন, নোট করি, কমেন্ট করি। এই নোট আর কমেন্টই একই জিনিস। এখানে এটা করা হচ্ছে, এটা অ্যাডমিন দেখতে পারে। ঠিক আছে, তারপর এখানে আরও কমেন্ট আপনি অ্যাড করতে পারবেন, যেখানে ইচ্ছা সেখানে অ্যাড করেন, কোনো সমস্যা নেই। যে নিউ কমেন্ট, এখানে একটা অপশন আছে, এখানে কমেন্টের যে বার ওপেন হচ্ছে এখানে নিউ অপশন আছে। তারপর এখানে একের পর এক কমেন্ট আপনি যেতে পারবেন। ঠিক আছে, দেখেন এখানে আপনি একের পর এক, এখানে যদি অসংখ্য কমেন্ট থাকে তাহলে নেক্সট প্রিভিয়াস করে দেখতে পারবেন। এই কমেন্টটা যদি আপনি সম্পূর্ণ অপারেট করতে চান তাহলে আপনাকে রিভিউ ট্যাবে চলে যেতে হবে। এই যে রিভিউ ট্যাবে চলে যেতে হবে। রিভিউ ট্যাবে যাওয়ার পর দেখেন এখানে শো কমেন্ট লেখা আছে। শো কমেন্ট মানে হচ্ছে এই যে প্যানেলটা দেখাচ্ছে, এইটা যদি আমরা এটাকে অফ করে দিই তাহলে এই প্যানেলটা সরে যাবে, কমেন্ট থাকবে বাট এই প্যানেলটা সরে যাবে। তো আপনি যখন ওপেন করবেন তখন আবার ওপেন হবে, আবার যদি আপনি এটাকে অফ করে দেন তাহলে অফ হয়ে যাবে। ঠিক আছে, আর যদি এখান থেকে ওপেন করেছেন, ওপেন করার পর এই যে এখান থেকে ক্রস করেন তারপরও সরে যাবে। তো এভাবে করে আপনি এই যে নতুন আরও কমেন্ট লাগাতে পারবেন, ডিলিট করতে পারবেন কোনো কমেন্ট চাইলে, প্রিভিয়াস নেক্সট করে দেখতে পারবেন, যেটা আমি আপনাদেরকে প্যানের ওই কমেন্ট প্যানে দেখিয়ে দিলাম। আর তারপর এখান থেকে ডিলিট করতে পারবেন, ডিলিট অল কমেন্ট অন স্লাইডস, ডিলিট অল কমেন্ট অন দিস প্রেজেন্টেশন। আমি আপাতত স্লাইড থেকে কমেন্ট ডিলিট করতেছি, দেখেন সব কমেন্ট ডিলিট হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের কমেন্ট অপশনটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলে এটাকে এলাবোরেটলি MS ওয়ার্ডের সিরিজে ব্যাখ্যা করা হয়েছে। আপাতত এখানে যা বলেছি সম্পূর্ণ বলে দিয়েছি। এরপরও যদি আপনাদের বেশি দরকার পড়ে তাহলে MS ওয়ার্ডের সাজেশন সিরিজটা এখানে দেখতে পারেন, অথবা ডিসক্রিপশনে লিঙ্ক আছে সেখান থেকেও দেখতে পারবেন। তো এই হচ্ছে আমাদের লিঙ্ক সেকশন আর কমেন্ট সেকশন অফ ইনসার্ট ট্যাব। তো এই ভিডিওতে এই পর্যন্তই থাকবে। নেক্সট ভিডিওতে আমরা নেক্সট টপিকটা দেখবো, যেটা হলো টেক্সট। তো আপাতত এই পর্যন্ত থাকবে।
সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন ভিডিওটাকে। আর সম্পূর্ণ ভিডিও দেখেন, স্কিপ করেন না। যদি আপনাদের দরকার পড়ে পিছনেরটা দেখার, আবার রিপিট করে দেখেন, বাট সম্পূর্ণ ভিডিও দেখলে ভালো হবে আমার জন্য। এই জন্য ভালো হবে যে আমার রিচ আওয়ারটা বাড়বে। আর রিচ আওয়ার বাড়লে তাড়াতাড়ি করে এই যে কন্টেন্টগুলো আছে আমি নিয়ে আসতে পারবো, কারণ আমার একটা হোপ থাকবে আর একটা আশা থাকবে যে না আপনারা দেখতেছেন, তাহলে আমি ভালো করে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, আর শেয়ার করবেন ফ্রেন্ডদের মাঝে। এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।